আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, সবাইকে আরও একবার শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি। আমি ইমরান আহমেদ। তো বন্ধুরা, আজকে আমি যে ভিডিওটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, এটা ব্যতিক্রমধর্মী একটি ভিডিও। এটা একটি টিউটোরিয়াল বলা যায়। আপনারা আমার ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি প্রত্যয়নপত্র, এবং প্রত্যয়নপত্র কী কাজে লাগে সেটা আপনারা খুব ভালো করেই জানেন। এটা যারা পঞ্চম শ্রেণী থেকে এবার ষষ্ঠ শ্রেণীতে উত্তীর্ণ হবে তাদের জন্য এবছর বা নতুন বছরে এটা বেশি প্রয়োজন হয়। অর্থাৎ সমস্ত যে সকল প্রাথমিক সরকারি বা বেসরকারি রেজিস্ট্রেশনকৃত যে সমস্ত প্রাইমারি স্কুল আছে, যারা পঞ্চম শ্রেণী থেকে ষষ্ঠ শ্রেণীতে উত্তীর্ণ হয় তাদের এই প্রাইমারি স্কুল থেকে একটি প্রত্যয়নপত্র দেওয়া হয়। তো এই প্রত্যয়নপত্র আসলে তৈরি নিয়ে বিভিন্ন ধরনের সমস্যায় পড়ে থাকেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ। তো যেহেতু বর্তমানে সরকার প্রত্যেকটা সরকারি বা রেজিস্টার প্রাথমিক বিদ্যালয়ে কম্পিউটার ল্যাপটপ বিতরণ করেছে, অর্থাৎ এ কারণেই, এবং তাদেরকে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দিয়ে থাকেন এবং তাদের নিজ দায়িত্বে এটা মূলত করার নিয়ম। তারপরও কিন্তু অনেকে আসলে এরকম সুন্দর ডিজাইন অনেকেই কিন্তু করতে পারেন না। তো এটা আমি আপনাদের জন্য এটা তৈরি করেছি। এটা ডিজিটাল আইসিটি ভিডিও চ্যানেলে এই একটি ভিডিও দেওয়া আছে। তারপরও আমি আরও একবার একটু মডিফাই করে আপনাদের সুবিধার জন্য আমি এই ভিডিওটি তৈরি করেছি। এটা আসলে মূলত যে এক ক্লিকে কিন্তু শত শত প্রশংসাপত্র বা প্রত্যয়নপত্র আপনারা করে নিতে পারবেন। এটা যে কোনো প্রতিষ্ঠানেরই হোক, স্কুল বা কলেজ, যে কোনো প্রতিষ্ঠানের কিন্তু এই প্রত্যয়নপত্র আপনারা এক ক্লিকের মাধ্যমেই কিন্তু করে নিতে পারবেন, যদি আপনার সমস্ত সেটআপগুলো যদি আপনি ঠিকঠাক করে নিতে পারেন। তো বন্ধুরা, এই কাজের জন্য আসলে মূলত আমরা মাইক্রোসফট অফিস প্রোগ্রামটা ব্যবহার করব, এটা সবারই জানা। এবং মাইক্রোসফট অফিস প্রোগ্রামের দুটো সফটওয়্যার এখানে প্রয়োজন হয়। একটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড, এবং আমি এটা ব্যবহার করেছি মাইক্রোসফট অফিস 2010, অর্থাৎ মাইক্রোসফট অফিস 2010, এবং সেই সাথে আমি ব্যবহার করেছি মাইক্রোসফট এক্সেল 2010। অর্থাৎ এই দুটো সফটওয়্যারের সমন্বয়ে কিন্তু এই চমৎকার একটি এই মডেল আমরা তৈরি করতে পেরেছি। যদিও এটা আমি কপি করে নিয়েছি ডিজিটাল আইসিটি ভিডিও চ্যানেল থেকে এই মডেলটি। তো এটা আপনাদের সুবিধার জন্য আমি দিয়ে দিব, ভিডিও ডিসক্রিপশনে একটা লিঙ্ক দিয়ে দেবো, যে কেউ এখান থেকে এই ডেমোটি ডাউনলোড করে আপনারা এই ভিডিও যদি ফলো করেন, এই ভিডিও অনুযায়ী কিন্তু আপনারা এক ক্লিকে শত শত প্রত্যয়নপত্র আপনারা কিন্তু রেডি করে নিতে পারবেন। এবং এটা কিন্তু একটি চমৎকার একটি ভিডিও টিউটোরিয়াল আমি মনে করি, অন্তত আমার কাছে মনে হয়েছে, বিধায় আমি এটা কিন্তু তৈরি করেছি। যাই হোক, আমি আমার ভিডিও ডিসক্রিপশনে যে লিঙ্ক থাকবে, আমি ধরে নিচ্ছি সেই লিঙ্ক থেকে আপনারা এরকম একটি কপি অর্থাৎ সফট কপি আপনারা ডাউনলোড করে আপনাদের কম্পিউটার স্ক্রিনে ওপেন করেছেন। এবং এখানে মাইক্রোসফট এক্সেল আমাদের প্রয়োজন হয়। মাইক্রোসফট এক্সেল আমি 2010টা ব্যবহার করব। আমি ওপেন করে দেখাচ্ছি আপনাদের মাইক্রোসফট এক্সেল 2010। তো এক্সেল প্রোগ্রামে এখানে আমি আগে থেকেই একটি ডেমো কপি তৈরি করে রেখেছি। সাপোজ আমি এরকম একটি ফরম্যাট, এখানে 6 জনের একটি ফরম্যাট আমি এখানে তৈরি করে রেখেছি। এখানে অর্থাৎ আমি ধরে নিলাম যে পঞ্চম শ্রেণী থেকে ষষ্ঠ শ্রেণীতে আমার বিদ্যালয়ে এই 6 জন শিক্ষার্থী আছে। এখানে আপনারা আপনাদের ইচ্ছা মতো যতগুলো শিক্ষার্থী আছে তাদের প্রত্যেকের ডাটা এখানে মাইক্রোসফট এক্সেলে এভাবে তৈরি করবেন। আমি যেভাবে আপনাদের এখানে দেখিয়েছি, আপনারা চেষ্টা করবেন এভাবে হুবহু তৈরি করে নেওয়ার জন্য। তো এভাবে আপনার সিরিয়াল, রোল নাম্বার, নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, ডেট অফ বার্থ, ভিলেজ, পোস্ট, উপজেলা, জেলা, এটা আপনার বিদ্যালয়ের রেজিস্টার অনুযায়ী অবশ্যই আপনাদের এটা করতে হবে। এবং নির্ভুলভাবে মাইক্রোসফট এক্সেল আপনারা এভাবে প্রত্যেকটা স্টুডেন্টের ডাটাটা আপনারা তৈরি করে নেবেন, যার জন্য আপনার প্রশংসাপত্র তৈরি করবেন। তো ধরে নিলেও আপনারা মাইক্রোসফট এক্সেল এরকম একটি ডাটা শিট তৈরি করে নিয়েছেন, তৈরি করে সেটা সেভ করে নেবেন। এবং এটা আমি এখান থেকে ক্লোজ করে দিলাম, এখানে আর প্রয়োজন নেই। তখন আমাদেরকে সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হলো, আমরা এখানে মেনু বার থেকে এখানে মেইলিং, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই মেইলিং অপশনটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে বেশ কিছু সাব মেনু ওপেন হবে। এখান থেকে আমরা সিলেক্ট করব সিলেক্ট রিসিপেন্ট। তো এখান থেকে আমরা এই যে মাঝের যে অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন ইউজ এক্সিস্টিং লিস্ট, তো জাস্ট এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা যে এক্সেলের যে শিটটা আমরা তৈরি করেছিলাম, মাইক্রোসফট এক্সেলের যে শিটটা আপনারা আপনার কম্পিউটারে যেখানে সেভ করে রেখেছেন, সেখানে ব্রাউজ করে দেখিয়ে দেবেন। আমি ওই ফাইলটা আমার ডেস্কটপে আমি রেখেছি, যার কারণে এখানে ডেস্কটপে বুক অন নামে আমি সেভ করে রেখেছি এক্সেল ফাইলটা। বুক অন কোথায় গেল? এই যে বুক অন। আপনাদের যেখানে আপনারা ফাইলটা সেভ করে রেখেছেন সেখানে আপনারা ব্রাউজ করে সেটা আপনারা জাস্ট একটা ক্লিক করবেন। তো আমি এটা ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন আপনারা তথ্য। তো যাই হোক, আমি জাস্ট একবার ওপেন বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে চেঞ্জ করার কোনো কিছু নেই, এটা শুধুমাত্র আপনার ওকে করবেন। জাস্ট এখানের কাজ কিন্তু শেষ হয়ে গেল।
এবার নতুন করে আপনার আর এখানে আর কোনো কাজ নেই। এবার দ্বিতীয় যে কাজটা সেটা হলো এই মেইল, এখানে আমরা ক্লিক করা অবশ্যই আছে। তো এখন আমাদের পরবর্তী যে কাজ সেটা হলো ইনসার্ট মার্জ ফিল্ড। তো আমরা এই অপশনটাতে আমরা ক্লিক করব, খেয়াল করবেন ইনসার্ট মার্জ ফিল্ড। তো এখানে আমরা ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা মাইক্রোসফট এক্সেলে আমরা যে কটা কলাম তৈরি করেছিলাম, সিরিয়াল, রোল নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, ডেট অফ বার্থ, এখানে কিন্তু বিস্তারিত তথ্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন। সমস্ত তথ্য কিন্তু এখানে চলে এসছে। এখন আমাদের এখানে যে জিনিসটা প্রয়োজন, আমাদের এই জাস্ট সিরিয়ালের ঘরটাতে আমরা একটা ক্লিক করলাম, ক্লিক করার পরে এখান থেকে এই ইনসার্ট মার্জ ফিল্ডে গিয়ে আমরা এখানে সিরিয়ালে জাস্ট ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন আপনার এখানে সিরিয়ালটা চলে এসেছে, যদিও ফন্টটা ঠিক নাই, এটা পরবর্তীতে ঠিক হবে, টেনশনের কোনো কারণ নেই। তারপরে এখানে দেখতে পাচ্ছেন নামের ঘরে আমরা জাস্ট ক্লিক করলাম, সিলেক্ট হয়ে গেল। আপনারা সিলেকশন বর্ডার দেখতে পাচ্ছেন। আবার আমরা এখানে চলে যাব, এখান থেকে আমরা নেম সিলেক্ট করলাম, তারপরে এখানে পিতার নাম এটাও আমরা সিলেক্ট করলাম। এভাবে পর্যায়ক্রমে আমরা জাস্ট এবার মাদার, আমরা এখান থেকে মাদার সিলেক্ট করে দিব। যদি এখানে সিলেকশন না হয় সেক্ষেত্রে আমরা ভালো করে সিলেকশন করে নিব। ডাকঘর, এখানে উপজেলা, রোল নাম্বার। এখানে জন্ম তারিখের ঘরটা আমরা একটু খালি রাখতেছি একটু সমস্যার জন্য, এটা অসুবিধা নেই। তারপরে এখানে ডাকঘর, এখানেও আমরা ঠিক এভাবে ডাকঘর এখানে সিলেক্ট করলাম। এখান থেকে আমরা পোস্ট অফিস, এখানে উপজেলা, জেলা, এখানে সিরিয়াল যদি দিতে চান দিতে পারেন, সিরিয়াল। তারপর প্রত্যয়নপত্র, আবার এখানে আমরা যেটা যেটা দিয়েছিলাম নাম, ফাদার্স নেম। এটা আছে বাম পাশে যে অংশটা আপনারা দেখতে পাচ্ছেন, এটাকে বলে মুড়ি, অর্থাৎ এই অংশটি বিদ্যালয়ে সংরক্ষণ করবে, এখান থেকে কেটে দিবে, যার কারণে বিদ্যালয়ের এই মুড়ি বইতে এটা সংরক্ষণ করার প্রয়োজন আছে। জাস্ট এখানে সিলেক্ট করলাম, এখান থেকে মাদার্স, তো এখন বন্ধুরা মোটামুটি আমরা আমাদের যে তথ্যগুলো আমরা সন্নিবেশ করার দরকার মোটামুটি ভাবে আমরা এগুলো তৈরি করে নিয়েছি। এবং এখানে আগে থেকে আপনারা শ্রেণী শিক্ষকের নামটা এখানে লিখে দিবেন, আগে থেকে এখানে লিখে নেবেন, ডাবল ক্লিক করে এখানে প্রধান শিক্ষকের নাম লিখে দিবেন। আর আপনারা এখানে এগুলো চেঞ্জ করে নিতে পারবেন। প্রথমেই আপনার স্কুলের নাম, ঠিকানা, ইএমআইএস কোড, বিদ্যালয়ের প্রতিষ্ঠা, এগুলো আপনার আগে থেকেই জাস্ট একবারের জন্য করে নেবেন, পরবর্তীতে আর করার প্রয়োজন নেই। তো এগুলো যদি সব আমরা ঠিকঠাক মতো আছে ধরে নিলাম, এখন আমাদের ফাইনালি যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এখান থেকে আমরা দেখে নিব প্রিভিউ রেজাল্ট। এই বাটনটাতে আমরা ক্লিক করব। দেখুন প্রিভিউ রেজাল্টে ক্লিক করার পরে এখানে কিন্তু আমাদের যে ফন্টগুলো এলোমেলো ছিল সব ফন্টগুলো এখানে কিন্তু পর্যায়ক্রমে সঠিকভাবে চলে এসছে। আপনাদেরকে আমি একটু জুম করে দেখাই, সুন্দরভাবে এখানে কিন্তু অটোমেটিক চলে এসছে। এখানে জন্ম তারিখটা একটু আমাদের ফন্টের সমস্যার জন্য বাংলা এবং ইংলিশ ফন্ট সমস্যা দেখা দিচ্ছে। যাই হোক, এটা কোনো সমস্যা, যদি সেরকম সমস্যা মনে হয় আপনারা এখানে হাতেও লিখে দিতে পারেন, অসুবিধা নেই। তো এখন এবার আমরা যেটা বলেছিলাম যে এক ক্লিকে শত শত স্টুডেন্টের প্রত্যয়নপত্র আপনারা করে নিতে পারবেন। তো আমি আগে এক্সেল শিটে আমরা দেখিয়েছিলাম যে 6 জন স্টুডেন্টের একটি লিস্ট আমরা আগে থেকে চার্ট করে রেখেছিলাম। তো এভাবে যদি আপনার 100 বা 200 স্টুডেন্টের যদি চার্ট করা থাকে তাহলে অসুবিধা নেই। আমাদের এখন ফাইনালি যে কাজটি করতে হবে, এখান থেকে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্টস, জাস্ট এখানটাতে আমরা একবার মাত্র ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আমরা অল সিলেক্ট করব, আর কোনো কিছু প্রয়োজন নেই। অল সিলেক্ট করে জাস্ট ওকে বাটনটাতে আমরা ক্লিক করলাম। এখন আমাদের কাজ কিন্তু ফুলফিল শেষ। এখন জাস্ট আমরা পেজটাকে একটু ছোট করব, ছোট করে আমরা একটু নিচের দিকে আমরা গিয়ে একটু দেখি। এখানে জানজাবিল 1 নম্বরে আছে, 2 নম্বরে আছে দেখুন নাবিল, তারপরে আছে সাবিল, হ্যাঁ, এভাবে রহমত, এভাবে রহিম, তারপরে সিফাত। এভাবে আমরা কিন্তু 6 জনের একটি ডাটা এক্সেল শিটে আমরা তৈরি করে রেখেছিলাম, সেটা আপনাদেরকে দেখাই। এক্সেল শিটে আমরা যেটা তৈরি করে নিয়েছিলাম,
সরি, এটা ওপেন হচ্ছে না, এই অবস্থায় এক্সেল ওপেন হবে না। তো যাক, এটা কোনো সমস্যা না। আমি শুরুতে আপনাদের কিন্তু এক্সেল শিটটা দেখিয়েছিলাম যে 6 জনের একটি তালিকা। তো এভাবে যদি আপনারা 100 বা 200 জন স্টুডেন্ট থাকে, এক্সেল শিট আগের থেকে সেটা রেডি করে আমি যেভাবে দেখালাম এই ধরনের প্রসেস আপনারা ব্যবহার করে সুন্দরভাবে এবং চমৎকার একটি ডিজাইন এভাবে আপনারা কিন্তু স্টুডেন্টদের জন্য প্রশংসাপত্র আপনারা তৈরি করে দিতে পারবেন। এর বাইরে যদি আপনাদের কোনো সমস্যা থাকে, সেটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে বা মেসেঞ্জার লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা আমাকে নক করবেন। যদি কারোর এটা আপনারা এভাবে যদি সুন্দর ডিজাইন করে বানিয়ে নিতে চান, সেটাও আমাকে নক করতে পারেন, আমি ইনশাল্লাহ আপনাদেরকে বানিয়ে দিব। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে বা পছন্দ হয়, একটা লাইক দিবেন, একটি কমেন্টস করবেন এবং একবারের জন্য হলেও শেয়ার করবেন। তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।